তুমি যদি আমার মাকে কাঁদাও তোমার মাকে কাঁদতে হবে। তুমি যদি আমার বিবিকে বিধবা বানাও তোমার বিবিকে বিধবা। কিন্তু আমি আপনাদের হাত জোড় করে একটা কথা বলি, আজকে যদি আমার কথাটার ইজ্জত করেন আল্লাহ আপনার ইজ্জত সম্মান করবে। আজকে যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাকে বাজারে ঘাটে ও কোনো জায়গায় আপনাকেও বেজ্জতি হতে হবে। কেন নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় তুমি যদি আমার মাকে কাঁদাও তোমার মাকে কাঁদতে হবে। তুমি যদি আমার বিবিকে বিধবা বানাও তোমার বিবিকে বিধবা হতে হবে। তুমি যদি আমার ছেলেকে ইয়াতিম বানাও তোমার ছেলেকে ইয়াতিম হতে হবে। আপনারা যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাদেরকে অসম্মান করতে হবে। এটা কোনো বরদোয়া নয় রে, এটা আমার নবীর থিওরি, এটা বরদোয়া না। একটু ধৈর্য ধরুন, আমি কথাটা কি বলতে চাইছি শেষ উইকেটটা শুনে চলে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাজান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং তার বিবি সাহেবা জান্নাতের লোভে পড়ে, নবীর মহাব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে নিজের সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিয়ে দিল। সোহাগ রাত্রের বিবিকে রেখে শহীদের দারু যাই চলে গেল, লড়াইয়ের ময়দানে চলে গেল। এই ছিল তাদের জান্নাতের লোভ, এই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মুসলমানের আজকে কেন লাঞ্ছিত, এই মুসলমানের আজকে কেন বঞ্চিত? এরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে, যখন নবীর হাদিসকে সামনে রেখে রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, হাদিসের আগাল বুঝলো না, হাদিসের পাছা বুঝলো না, হাদিসের মধ্যখানটা মসজিদ শব্দটা বুঝতে পারলো, নিজেও পালালো, বন্ধু কাউলিয়া পালালো। চলবে? মুলবি এখন মসজিদ কহে দিয়েছে, আর ওয়াজ হবে না, চান্দা করবে। হাদিসটার আগা দিকেও বুঝলে না, হাদিসের পাছা দিকেও বুঝলে না, এর মানে কি তাও জানলে না, খালি মসজিদ ও মসজিদ কথাটা চিনে, মসজিদ কথাটা বুঝে। যেমনি দেখবেন না মুলবি সাহেবেরা ওয়াজ করছে, কান খাড়া করে লেট পেটে শুনছে, কেউ ফের আবার এরকম করে কাঁদছে। আর যখনই মুলবি সাহেব বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, আগা দিকেও বুঝলো না, পাছা দিকেও বুঝলো না, মসজিদ শোনা মাত্র কইছে চলবে, আর ওয়াজ হবে না, বুঝতে পারিস না, এখন কালেকশন করবে। ও গেল সেন্টা করে টেনে চলে গেল। আল্লাহ লানাত পড়বে তোর উপরে। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে দিচ্ছি, তুই আল্লাহর ঘর মসজিদের দুশমন। দিলেও বসে থাকেন, না দিলেও বসে থাকেন, যে দিচ্ছে ওকে দোয়া দিয়ে যান, এটাই ইসলাম, এরই নাম শান্তি, এরই নাম সততা। তুমি তো 2 টাকা দিবে না, তোমার বন্ধু 2 কথা শুনে 5 টাকা দিবে কি ওকে তুমি টেনে চলিয়েছ। আর তুমি নবীর দরদি, তুমি নবীর ভালোবাসা উম্মত, মসজিদ কথা শুনতেই তুমি উঠে পালাচ্ছ, তোমার বিহাইকে তুলে লিয়া পালাইছ। বুড়া আমার কথা আকারি, এই লেগে আগে জালসা করতে গিয়ে ও ডাকে না, ফের 4 বছর আগে পাই না। এই আকারি কথার লেগে 3 বছর 4 বছর আগে ওকে সিরিয়াল লাগিয়ে দিতে হয়েছে, তবে ডেট পাইছে 2 বছর 3 বছর পর। চৈত মাসের একটা ডেট পাবি না হে ভাইজান। আমাকে অন্য ভাববেন না, আমার হাত গালা আলাদা, ঠ্যাং 2 ঘন্টা আলাদা, কথাবার্তাও আলাদা। মনে হলে জালসা করতে ডাকবেন, না হলে জিন্দেগিতে মোবাইলে ফোন লাগাবেন না। আমার কথাই এরকম, সহিতে পারলে নিয়ে আসবেন, না পারলে নিয়ে আসবেন না। তুমি নবীর কথা শুনে চোখের পানি ছাইল্লা, তুমি নবীর কথা শুনে রক্ত গরম করে নারায়ে তাকবীর বললা। আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, আল্লাহর ঘর বানা হয় এই গোয়ালপাড়া থানায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছো কোন আল্লাহর বান্দা নবীর মহব্বতে পড়ে, নবীর কথার সম্মান রেখে এই মসজিদ নির্মাণের জন্য ওই আব্দুল্লাহ বিন
রাওয়াহার মতো জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, সে যদি তার সোহাগ রাত্রের বিবিকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারে, সেই দিন বাবরি মসজিদের বারান্দায় আমার মতো বয়সের নওজোয়ান তরুণ যুবকগুলি তারা যদি বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করে দিয়ে বালতির বালতি রক্ত দিয়ে দিতে পারে, আমরা কি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবো না, মনির ভাই আমাদের ওই মসজিদের লেগে আমি 5,000 টাকা দিব, আপনি অক্ষম মানুষ, আপনি মুসাফির লোক, একটু দোয়া করে দিয়েন, বড় বিপদে আছি। এই বলে একজন ব্যক্তি বলবেন? আব্দুল্লাহর মতো, হানজালার মতো, মাসুদের মতো, বিলালের মতো, আবু ওবাইদার মতো, আব্দুর রহমানের মতো একজন দাঁড়িয়ে বলবেন তারা যদি জীবন দিতে পারে আমি 500টা টাকা দিতে পারি। 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5000 টাকা একজন। মাত্র 15 মিনিটে তো 11টা লোক, 15 মিনিটে 11টা লোক, 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5000 টাকায় একজন। মাত্র 11টা লোক 15 মিনিটের মধ্যে। একটু আসেন তো বড় ভাই, একবার মুসাবা দিয়ে এই মতো হাতখানে হাত লাগিয়ে আপনার জন্য এই হাতটা দিয়ে দোয়া করি, যতদিন বেঁচে থাকি প্রত্যেক মাহফিলে ওয়াজ করি। ভাইজান কালকে জালসা করেছি কালিয়াচক বৈষ্ণবনগরে, আজ জালসা করছি আপনার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে, আগামীকাল জালসা করব মালদা জেলার রতুয়া থানায়, তারপরের দিন করব বিহারের কাটিহার জেলায়। এরকম করতে করতে বলতে পারবো না কোথায় কোথায় জালসা আছে। জালসা মনে করে থাকার লেগে একজনকে 15,000 টাকা মাসে বেতন দিয়ে রাখা আছে। কত কথা বলবো, কত লোকের সাথে ঝামেলা করব, তার লেগে একজনকে বেতন দিয়ে থাওয়া আছে খালি মোবাইল চালার লেগে, একজনা গাড়ি চালার লেগে আর একজনা মোবাইল চালার লেগে। কিন্তু ভাই বলে তোমার পকেটে যে মোবাইল, এটা খালি মানাইবের লেগে মিঠিয়েছি, গুধার মাছ শুধু একবার কথা কহবো মনে হবে তখন ওই লেগে। হ্যাঁ, একজন 1000 টাকা, আর একজন 1000 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা। দেখো গো দেখো আল্লাহ তোমার কত বান্দা ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া বান্দা তার তোমারও বান্দারা এখানে আসিয়া কেউ 500 কেউ 1000 দিয়া, আর কয়েকজন দেখো দান দিল 100 200 করে দেখা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আরো এক বান্দা তোর নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার ছাড়িও না। আরো এক বান্দা তোর বেনামিতে এলো, পরিমাণে 1500 টাকা দিয়া গেল। আরো এক ভাই আমার সামনে হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান। লিয়াই বাপু লিয়াই। হ্যাঁ, কি নাম বাপ? নাম বেনামিতে দেখো বাপ নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার ছাড়িও না। বেনামিতে দেখো বান্দা তোমারও এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল। এমন অসহায় ছেলের হাতে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আরো একজন ফের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। কই মেম্বার আছে না বাঁধে গেছে? রানিং মেম্বার কই ও সারপাট মেরে দিয়েছে। আচ্ছা, কি নাম? ইনফিজ আলম। আলম সাহেব, এত পাঞ্জরে মাইক বাঁধে আওয়াজ ছাড়তে পারে না, আর কলজা ফুলকা সব জ্বলে আলো।
20,000 টাকা দাবি করবে। কোনটা? ও হে হে বড়কা। হ্যাঁ, তো মেম্বার সাহেব ইনফিজি দেখো মেম্বার ও না মেম্বারের নাম পাওয়া গেল, 2,000 টাকা ফেরে দিয়ে চলে গেল। আরো একজন ছোট্ট ছেলে 100 দান কবুল করো খোদা পাকি সুবহান। হ্যাঁ, ছেলে পিলা বাপুরা তোরা রাগ করিস না তো শোনা, একটু গিরিশ দিয়ে দি ব্যারিং এ। ছোড়ারা হাসছে কেন এত বা? কই যাই আসেন না যে? ওয়ালাইকুম সালাম। ওরে সুবহানাল্লাহ, ওই ভুটান সিকিম, এই ভুটান নেপাল সীমান্ত সিকিম যে ওই দার্জিলিং জেলা তো। ওরে সুবহানাল্লাহ, ওইগুলা তো খালি টাকা টাকা পড়ে আছে। আমি ভুটানের পাঞ্জরে একটা জালসা করনু, তো ওই জায়গাটার নাম আলিপুর দুয়ার থেকে ওই চাপাতির ভুই 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 পাহাড়ের কান্দা 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 কোনটা নিয়ে চলে গেল, দিয়া পাহাড়ের নিচে যে জালসা করতে লেগেছি। দিয়া তখন শুনলু যে ভুটানে আর ভারতে মেলাই টাকা ডিফারেন্সে তেল ভরে দিনু ভুটানের ভিতরে গাড়ি 15 কিলোমিটার ভিতরে যা তখন 2-4 টিন তেল লিনু আর একদম ফুল ট্যাঙ্কি করে দিনু, দিয়ে একদম চলে এনু। তো ভাইজান ভুটানের টাকা হার কাছে 200-400 ছিল, আর একবার ভুটানে যা ফের খরচা করে চলে এসছি। হ্যাঁ, 200 টাকা একজন, 200 টাকা একজন, 10 টাকা একজন। ফজলু প্রধান মানে ফোন পে 2,000 টাকা। আচ্ছা, হ্যাঁ এদিকার মেম্বার প্রধান, ওই মেম্বারটাকে প্রধান করে দিলে মনে হয় ওই মামাই তো ভাই 20,000 টাকা দিত। হ্যাঁ, তো ভাই বলেন ভাই, একটু বলে দেন ভাই, সময় নষ্ট করিয়েন না। আর লোকজন উঠে পাঠা পালাইছে, তো আমি কিন্তু একটু মুছে পাক দিছি যে মানে পুয়াল পাতান প্যান্ডেল খালি হয়ে গেলে এই মৌলানাকে বলবো যে লোকজন নাই, ছেড়ে দিছি। হ্যাঁ, তো বলে দেন দুয়াটা দিয়ে দিস। হাস, এরা কি 2,000 বলে মানে যে কি এরা কসম করে আছে নাকি? মেম্বারও 2,000, প্রধানও 2,000, ঠিকাদারও 2,000। তবে আর মান মর্যাদাটা থাকলো কোনটা? ওই গাঁর বক্তার বাহিরের বক্তার তবে ডিফারেন্সটা কি থাকলো? আরে গাঁর বক্তা যতখানি হাদিস কোরআন জানে, আর দূরের বক্তা অতখানি হাদিস কোরআন জানে। একে দিছে 1,500 আর ওকে দিছে 1,500, মানে 15,000। কেন? এটাই তো দাম কম বেশি, এটাই তো মান ইজ্জতের ব্যাপার। তুমি তবে ঠিকাদারি কি হইলা যদি প্রধানের হাতে হাত মিলাইলা? দেখিয়ে দিতে হবে মহায়দা ভাই, দেখিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে হিংসা করতে হবে। তুই কিসের প্রধান? হ্যাঁ, আমি তোর থেকে যদি 5,000 না দিতে পারি তো আমি রব্বুলের জন্ম মাটা লই। এই ব্যাপারে হিংসা করতে বলছেন আল্লাহর রাসূল। নারায়ে তাকবীর। হ্যাঁ, প্রধানকে দেখিয়ে দিয়েছে, দে মহায়দা ভাই ঠেকিয়ে দে। হ্যাঁ, দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিছে একদম। দাও যে ভাই, দেন ভাই, হাতে নিয়ে দুয়া ঝেড়ে দি। দুয়া যা আছে খুল, ভাতি যা গেট খুল, দুয়া যা আছে দিয়ে চলে যাবো। নারায়ে তাকবীর। ছেলে পিলা জোরে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, ঠিকাদার ভাই নাম কি? মোহাম্মদ আলম। এ মোহাম্মদ আলম বান্দা তোমারও ছিল, আমারও মনের ব্যথা বুঝিতে পারিল। মেম্বার প্রধানের ঘবরা আমার রাগ খুব। তুমি কি ভোট দাও না? ভোট দি না মানে? আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম, প্রায় 50,500 টাকা খরচ করেছি। হ্যাঁ, জিতবো মানে? কেন জিতবো? জুতা দলে কি দাঁড়ালছিল যে জিতবো? জুতা দলে দাঁড়াইলে তো এক বাক্যে জিতে নিব, কিন্তু হারা দলে দাঁড়িয়েছি মদের বিরুদ্ধে। দুধ চাই, মদ চাই না দুধ চাই, অশান্তি চাই না শান্তি চাই। এই দলের টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মেলাটি ভোট পেয়েছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কেনা বলবেন যে ওয়ার ঘবরের রাগ কেনা?
ওর ওরা রাগ হলো, ভাইজি এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বুকা বাড়া করে বেরিয়ে নিয়েছে, এগুলা লোকের যেগুলা হক, এই হক গালা এরা পাই না, কিন্তু যার গে 2 তলা 3 তলা বাড়ি আছে, মেম্বারের 14 বংশ পাইলে, প্রধানের 14 পিঢ়ি পাইছে, কিন্তু গাঁর গরিব লোকটা পাই না। আর দেখেন টাকার বেলায় 2000, আর দেখেন বিদেশে যে পড়ে ছেলে বিলে খাচ্ছে 5000 টাকা দিয়ে দিলে কষ্ট করা টাকা, আর মেম্বার প্রধানের টাকা তো খালি কলম চালিয়ে দিলে, ওখানে 4.5 লাখ বাজেট করলে 1.5 লাখ খরচ করলে, বাকি ওরা ভাগ করে নিলে। আমি জানি না লিখে গেলে ওর সাথে যে আর ভালো বন্ধু তালি আছে। হ্যাঁ, আমার তজিমুল বাঙ্গাল সাহেব এখন মন্ত্রী হয়েছে, এমএলএ, তারপরে মুস্তাক আলম সাহেব আর মামু হইলো। তো ভাইজান, হ্যাঁ, আলম মোহাম্মদ আলম বান্দা তোমার আসিয়া এ 5000 টাকা দিল মসজিদের লাগিয়া, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আরো 2-3 জনের নাম গেলাম ভুইলা, আল্লাহ তুমি নেকির পাতা লাউ যে তুইলা, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, এ কবুল করিবে খোদা পাকি সুবহান। আরো আগে বান্দা তোর দেখো আইসা গেল, আল্লাহু আকবার। আর খালার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দি 300 টাকা পাঠালে, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 400 টাকা, সুবহানাল্লাহ। আরো আগে বান্দি তোর আড়ালেতে ছিল, এ 400 টাকা ফেরে দিয়া পাঠাইলো, মা হলো কি খালা হলো জানি না খয় আমি, কবুল করো গো খোদা অন্তর জামি, আমার মায়ের মতো মনে হয় মা আমার হলো, 4 টাকা ছিল আঁচল থেকে খুইলা দিল। বেচারি 500 টাকা দিব মনে করেছিল, কিন্তু নাই। আরে এরকম ছেলেটার হাতে দিবি না তো কার হাতে দিবি রে? এর হ্যাঁ, এত গেল মেয়ে লোকের মধ্যে কাউরি জানে দয়া হলো না, এত শক্ত দিলের বেটি ছেলে এখানে জালসা শুনতে আসছিল। হ্যাঁ, একটা হাড় মার মতন কুন্ডে কুনাতে বসছিল, বেচারি মা আমার 500 টাকা দেওয়ার মনে ছিল, কিন্তু খালার কাছে নাই। ও তো 50-60 টাকা আছে, ছেলে পিলে জিলাপি টিলাপি নিয়ে যাবে না, তো ওটাও দিয়ে দিত। সুবহানাল্লাহ। হাই রে বান্দি তোর আড়ালেতে ছিল, পরিমাণে দেখো টাকা 500-400 দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো আগে বান্দা তোর সামন হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিলে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। 2 জনে 100 করে 200 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো আগে জনে ফের টাকা দিল 20, আল্লাহ তুমি তার দিও জান্নাতের ফিস। সারিউল মায়ের নামে মা আছে না নাই? আছে। আহা, এ জীবিত মায়ের জন্য সারিউল এলো, মায়ের জন্য বেটা দান দিয়া দিল। হাই রে পিয়ারা বেটা মায়ের লাগিয়া 500 দান দিল আল্লাহকে ভাবিয়া। হাই যে উদ্দেশ্যে মায়ের জন্য দিয়া দিল দান, এ কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো, আমিন সুম্মা আমিন। আরো একটা ছোট্ট ছেলে 20 টাকা দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। 2 জন মহিলা 150 টাকা। আচ্ছা, 2 জন মহিলা মিলে 150 টাকা। শফিকুল আলম, ওই যে ভাই আসেন। আর 2 জন আল্লাহর বান্দি আড়াল হইতে 50-100 টাকা দিল মসজিদেতে, পরিমাণে 150 টাকা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো একটা ছোট্ট ছেলে 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাপ, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো।
তো আমার ভাইয়েরা একটু শফিকুলকে ডাকেন। শোনেন, একটা লোককে বারবার ডাইকে ও যদি না আসে তো ওই লোকটাও অপনিন্দা আর আমিও বেজ্জত। ও আসবে তো মুড়ি টেনে বসে আছে কেন? আল্লাহ যদি ওকে দেওয়ার ক্ষমতা দেয় তো ও মুড়ি টেনে বসে আছে কেন? ওর নামটা কি বেশি করে জারি করার চেষ্টা করছে?